সর্টেড। এই বড় বৌদি কিন্তু অসাধারণ আইডিয়া দিয়েছে। খিচুড়ি, ইন্ডাকশন ওভেনটাও এসে গেছে, আগের দিন ডাল চাল কিনে রেখেছিলাম, সব আজ কাজে লেগে যাবে। বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি সাথে ডিম ভাজা জমে যাবে। জমে যাবে? হ্যাঁ জমে যাবে। হ্যাঁ, আমিও ডিম ভাজতে পারি। ও বাবা, শুধু খিচুড়িটাই আগে কোনোদিন করিনি। করনি? ঠিক আছে, আমি চেষ্টা করতেই পারি। তুমি শুধু আমাকে বলে দাও যে চালটা আগে রান্না করে ডালটা দেবো, না ডালটা আগে রান্না করে চালটা দেবো। এই বলছি, বর্দি ভাই তো বলছিল না যে চালে ডালে। আপনাকে চালে ডালে করতে হবে। আমি পারবো। হ্যাঁ ঠিক আছে দেবী, আপনি আপনি আসন গ্রহণ করুন, চুপচাপ ওখানে বসে থাকুন, বাকিটা এই শর্মা করে নেবে। আপনি বসুন, ওয়েট করুন, অপেক্ষা করুন, প্রসাদের ব্যবস্থা আমি করছি। আসুন বসুন প্লিজ। খালি আর কি। এই শোনো না, বলছি আমি একটা কাজ করব। কাজ? হ্যাঁ, তোমাকে হেল্প করে তোমাকে গাইড। না না না, কিছু করার দরকার নেই, আমি আছি তো, আমি সব সামলে নেব, সব করে নেব। কি জানো তো, আমার অনেক ট্যালেন্ট আছে, অনেক ট্যালেন্ট। ছোটবেলা থেকে আমি ভালো রান্না করতে পারি। ইনফ্যাক্ট মাও বলে কিছু কিছু স্পেশাল ডিশ আছে যেটা আমি মায়ের থেকেও ভালো রান্না করতে পারি। হ্যাঁ, অসাধারণ। আই এম টু গুড। তুমি চুপ করে বসে থাকো আর দেখো এই আবির চৌধুরী কিভাবে খিচুড়ি রান্না করে। কি করতে পারে আবির চৌধুরী? এই আবির চৌধুরী অনেক কিছু করতে পারে বেগম। আমার প্রচুর ট্যালেন্ট, তুমি তো জানোই না। জানো তো, ঘরের আমি সব কাজ করতে পারি, একেবারে গৃহকর্মে সুনিপুণ ছেলে আমি। আমি জানি যে আমি খুব ভালো গৃহস্বামীও হতে পারবো। আমি চালটা ধুয়ে দিই। হ্যাঁ পারবে? হ্যাঁ করো। জানতাম তুমি ছড়াবে, তাই পিছনে দাঁড়িয়েছিলাম। ম্যাডাম দেখো, আমি তো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, তাই না? তাই তুমি চুপচাপ ওখানে মহারানীর মধ্যে বসে অর্ডার দাও, বাকিটা আমি সব সামলে নেবো। হ্যাঁ প্লিজ হ্যাভ আ সিট।